নেচার, সেই নেচার তো চেঞ্জ হচ্ছে না। একজন মানুষ হাঁটার কোনো রাস্তা নাই, এগুলো সরানো উচিত। এরা যদি না দেখে তাহলে কে দেখবে? ঢাকায় মেট্রো রেল চালুর পর যানজটের ভোগান্তিতে ক্লান্ত নগরবাসীর জীবনে কিছুটা স্বস্তি ফিরেছিল। দ্রুত, নিরাপদ ও আধুনিক এই যানটি যাত্রীদের নিত্যদিনের যাতায়াতে নতুন মাত্রা যোগ করে। তবে খুব বেশি সময় না যেতেই মেট্রো রেল স্টেশনগুলো ঘিরে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। একাধিক স্টেশনে দেখা গেছে প্রবেশ ও বের হওয়ার মুখে ফুটপাতের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে অবৈধ দোকানিরা। মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন থেকে নেমে সিঁড়ির মুখে রয়েছে দুটি গাছ। আবার এই দুই পাশের ফুটপাত দখল করে বসানো হয়েছে একাধিক দোকান। এতে করে যাত্রীদের চলাচলের সৃষ্টি হচ্ছে চরম বিঘ্ন। কোথাও কোথাও ফুটপাত এতটাই সরু হয়ে গেছে যে দুজন মানুষ পাশাপাশি হাঁটার জায়গাও নেই। এতে প্রতিদিন স্টেশন ব্যবহার করা হাজারো যাত্রীকে বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। 20 ফিটের একটা ফুটপাত, অথচ একজনের উপরে আপনি হাঁটতে পারবেন না। ফুটপাত দখল করে বসে থাকে, এটা সবার যদি ভোগান্তি। প্যাসেঞ্জারদের হয়, সাধারণ পথচারীদের সমস্যা হয়। প্ল্যানিং মাধ্যমে এদের বসার ব্যবস্থা করে, তাহলে মনে হয় এইটা থাকে না। যারা শারীরিক প্রতিবন্ধকতা আছে তারা তো আরো চলতে অসুবিধা হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, একটি শক্তিশালী সিন্ডিকেট এসব দখল বাণিজ্য নিয়ন্ত্রণ করছে। তাদের কারণে প্রতিনিয়ত ফুটপাত দখল, দোকানের সংখ্যা বাড়ানো এবং চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে। আমরা দুর্ভোগ পাচ্ছি, আমরা তো হাঁটতেই পারি না। এই যে এখন যাবো, যে এখন তো হাঁটতেই সমস্যা। আসা যাওয়া করতে পারি না, এই যে রাস্তা ব্লক হয়ে যায়, মানুষ আসা যাওয়া করতে পারে না, স্টেশনে আসা যাওয়া করতে পারি না। সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের কারণে এগুলা হয়। অনেক স্টেশনের প্রবেশ মুখ জুড়ে থাকে রিকশার সারি, ফলে যাত্রীরা নির্বিঘ্নে হেঁটে চলাচল করতে পারেন না। বিশেষ করে অফিস সময়ে পরিস্থিতি আরও বিশৃঙ্খল আকার ধারণ করে। যাত্রীরা বলছেন, মেট্রো রেলের মতো আধুনিক যোগাযোগ ব্যবস্থার পাশে এমন অনিয়ম প্রশাসনের চরম উদাসীনতার পরিচয়। ছিনতাইকারী বা মনমপাটিরাও কিন্তু ওই সব ব্যবসায়ীদের গাত্রের আড়ালে অন্তরালেই থাকে। থানা, পুলিশ আর সিটি কর্পোরেশন যদি এই দায়িত্ব পালন না করে, আর মেট্রো রেলেরও দায়িত্ব আছে, যেহেতু তাদের নিচে স্টেশনের নিচেগুলো তাদের দেখা উচিত। একটা দেশের সরকার কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারে না, আমাদের নিজেদেরও কিছু চেঞ্জ হতে হবে। কোথাও স্টেশনের সিঁড়ির মুখেই চলছে নির্মাণ কাজ। রাস্তা জুড়ে নির্মাণ সামগ্রী রাখায় সিঁড়ি দিয়ে ওঠানামা করা হয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ। ফার্মগেট মেট্রো স্টেশনে প্রবেশের পথটি একেবারেই বন্ধ হয়ে গেছে। একদিকে চলছে নির্মাণযোগ্য সরকারি একটি প্রতিষ্ঠানের নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছে রাস্তার উপরেই, অন্যদিকে সারি সারি রিকশা দাঁড়িয়ে থাকায় লোকজনের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে যাত্রীদের অধিকাংশই দায় চাপিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর। তাদের মতে, নিয়মিত নজরদারির অভাব এবং প্রশাসনিক পদক্ষেপের শিথিলতার কারণেই স্টেশন এলাকার পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একটু তদারকি করা দরকার। কেউ কোনো পদক্ষেপ নেয় না, কেউ দেখে না, মানে এই শহরের কোনো বাপ মা নাই। তবে সিটি কর্পোরেশনের দাবি, তারা নিয়মিত উচ্ছেদ অভিযান চালালেও পরিস্থিতি স্থায়ীভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তাই স্টেশনগুলোতে আলাদাভাবে আনসার বা নিরাপত্তা কর্মী মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। অভিযান চালাচ্ছি এখানে যাতে হকাররা না বসে, এবং সেই সাথে সাথে হকাররা যাতে উচ্ছেদের পরবর্তীতেও যাতে না বসতে পারে, সেই হিসাবে ইনিশিয়েটিভ হিসেবে আনসার নিয়োগের বিষয়েও আমাদের প্রশাসক স্যার নির্দেশনা দিয়েছেন। মেট্রো রেলের সুবিধা পুরোপুরি পেতে হলে স্টেশন এলাকার শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা। নয়তো মেট্রো রেলের গতিশীলতা স্টেশনের বিশৃঙ্খলায় ব্যাহত হবে। মেট্রো রেলের বিভিন্ন স্টেশনে ওঠানামার রাস্তার বেশিরভাগই চলে গেছে বিভিন্ন অবৈধ দোকানীদের দখলে। এতে করে মেট্রো রেলের চড়ার যে স্বস্তি, তা নিমেষেই নষ্ট হয়ে যায় যাত্রীদের। দিনের পর দিন এই ভোগান্তি চললেও তা দেখার যেন কেউ নেই। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।